মার্চের 10 তারিখ সোমবার অত্র স্থানে আবার আমাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আমাদের অত্র বাটারা, নকুরিল, আমাদের শাহজাদপুর, পাড্ডা, সকল এলাকার সহযোদ্ধারা, সকল এলাকার সহপাঠী, সকল এলাকার শিক্ষার্থী ভাই বোনেরা একসাথে বাটারা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমরা কালকে আমাদের যে আলটিমেটাম 72 ঘন্টার আলটিমেটাম, 72 ঘন্টার মধ্যে যদি আমার বোন হাসিনার দর্শকদের বিচার কার্য সম্পাদন না করা হয়, আমরা সারা ঢাকা শহর ব্লকের কর্মসূচি বাস্তবায়ন করতে রাজি। সবাইকে রাজি? আমরা সবাইকে দর্শকদের বিরুদ্ধে দর্শকদের জবাই কর, একটা দর্শক যে বিষয়টি বলছিলাম আপনাদের, তারা তাদের আজকের এই দাবি থেকে পরবর্তী দিনের যে সিদ্ধান্ত, তারা এখান থেকে যে বিষয়টি বলছিলাম আমরা, যে সেই সকাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যে স্টুডেন্টরা রয়েছে তারা সেই সকাল থেকেই তাদের যৌক্তিক দাবি, যারা দর্শককারী রয়েছে দর্শককারীদের যে একজন ফাঁসির দাবিতে এবং চূড়ান্ত শাস্তির দাবিতে তারা সেই সকাল থেকে আন্দোলন করে যাচ্ছে। যে বিষয়টি আমরা বলছিলাম যে এখনও তারা তাদের ইউনিভার্সিটির মূল ফটক থেকে শুরু করে তারা নতুন বাজার দিকে অগ্রসর হয়ে তাদের আন্দোলন এখনও চলমান রাখছে। আমরা যদি আরেকটি বিষয় আপনাকে অবগত করতে চাই, গতকালের বিষয়টি আমরা দেখেছি যে যে বিষয়টি বলছিলাম যে তারা ইউআইটিএস শিক্ষার্থীরা রয়েছে, তারা সেই 12টা থেকে শুরু করে তারা যে দর্শককারী রয়েছে দর্শককারীদের ফাঁসি নিশ্চিত করতে এবং চূড়ান্ত দাবির জন্য তারা সেই সকাল থেকে আন্দোলন করে যাচ্ছে। আমরা যদি আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে ইউআইটিএস বিশ্ববিদ্যালয় সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা একযোগে তারা বাংলাদেশে যেই ধর্ষকের উদ্ভব ঘটেছে এবং সেই তারই প্রতিবাদে ইউআইটিএস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের একটি বড় সংখ্যক দর্শক নিয়ে শিক্ষার্থী নিয়ে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে শুরু করে তারা সামনের দিকে অগ্রসর হয়েছে। আর যদি আমরা বলতে চাই আপনাদের যে গত এক সপ্তাহ যাবৎ শুরু করে এবং কালকে গতকালের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী যে 11টি ধর্ষকের ঘোষণা করেছে, সেই ধর্ষকের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়